মিষ্টি খেতে ইচ্ছে করছে কিন্তু চিনির নাম শুনলেই ভয় লাগছে। আজ আমার চ্যানেলে এমন এক ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি যেটা একসাথে স্বাস্থ্যকর, সুস্বাদু আর নির্ভেজাল আনন্দে ভরা। এক টুকরো খেলেই মনে হবে ডেজার্ট যদি এমন হয় তাহলে ডায়েট মানেও সুখ। চলুন আজকে বানাই ওটস দিয়ে এমন এক ডেজার্ট রেসিপি যেটা একদম গিল্ট ফ্রিলি আপনারা ডায়েট করার সময়ও কিন্তু খেতে পারেন। নমস্কার সকলকে, প্রবাসের সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের আবারও একটা নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি। প্রথমে 1 কাপ রোলড ওটস আমি ভালো করে একটা ফ্রাইং প্যানে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। রোলড ওটসটা আমি ঠিক ততক্ষণ নাড়াচাড়া করেছি যতক্ষণ রোলড ওটস থেকে একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে, আর তারপরে সেটাকে এক পাশে রেখে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এই রেসিপির সেকেন্ড স্টেপে আমি ব্যবহার করছি কিছু খেজুর। এই খেজুরগুলো একটু নরম হলে ভালো হয়, সেগুলোর আমি মাঝখান থেকে বীজগুলো ছাড়িয়ে নিলাম। এবারে একটা বেকিং ট্রেতে, অবশ্যই এটা একটা নো বেক ডেজার্ট, কিন্তু এরকম একটা ট্রেতে আপনারা যে কোনো ট্রে ব্যবহার করতে পারেন। ট্রেতে আমি একটা পার্চমেন্ট পেপার পেতে নিয়েছি, আর তার উপরে বীজ ছাড়ানো খেজুরগুলো আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। একটার পর একটা আমি এইভাবে রাখছি। এই প্রসেসটা একটু খেয়াল করুন, এই প্রসেসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এইভাবে খেজুরগুলোকে বীজ ছাড়িয়ে একটু ওপেন আপ করে তারপরে আমি এইভাবে সাজিয়ে নিলাম। একটার উপর একটা এইভাবে রাখতে হবে। দুটো খেজুরের মাঝখানে যেন কোনো বেশি জায়গা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। একটা খেজুরের ওপরে আর একটা খেজুর এইভাবে রেখে তার ওপরে আমি আর একটা পার্চমেন্ট পেপার এইভাবে পেতে নিলাম। আর একটা পার্চমেন্ট পেপার দিয়ে এই খেজুরগুলোকে কভার করে একটা গ্লাসের নিচটা দিয়ে আমি এইভাবে চেপে চেপে এই জিনিসটাকে সমান করে নিচ্ছি। এইটার একটাই উদ্দেশ্য, এটা হচ্ছে নিচটার একটা বেস বানানো। তো নিচের বেসটা যাতে একদম সমান হয়ে যায় সেই জন্যে ওপরের পার্চমেন্ট পেপারটা পেতে আমি এইভাবে গ্লাসের পেছন দিয়ে একটা বেস তৈরি করলাম। এবারে ওপর থেকে পার্চমেন্ট পেপারটা আমি আস্তে আস্তে খুলে নিলাম। দেখুন কি সুন্দর একটা বেস তৈরি হলো খেজুরের। এইভাবে খেজুরের বেসটা তৈরি করে আমি এক পাশে সরিয়ে রাখলাম। এবারে আমি বানাবো একটা মিশ্রণ, আর এই মিশ্রণটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পেস্তা বাদাম 1/2 কাপ আর 1/4 কাপ কাজু বাদাম। যদি আমি এটা গ্রামের হিসেবে বলি তাহলে 100 গ্রাম পেস্তা বাদাম আর 50 গ্রাম কাজু বাদাম। এইগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি 4 চা চামচ ঘরে পাতা টক দই। দইয়ের প্রোবায়োটিক্স হজমে সাহায্য করে, ইমিউনিটি বাড়ায়, আর ডেজার্টে দেয় এক অসাধারণ ক্রিমি টেক্সচার। সেই জন্যেই আমি এই সময় দইটা ব্যবহার করছি। আর এরপরে আমি অ্যাড করছি 3 টেবিল স্পুন বা 3 টেবিল চামচ মেপল সিরাপ। আপনারা মেপল সিরাপের পরিবর্তে মধুরও ব্যবহার করতে পারেন, তবে মেপল সিরাপ হলেও প্রাকৃতিক মিষ্টি যেখানে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে বাড়তি শক্তি যোগায়, কিন্তু অতিরিক্ত ক্যালোরি অ্যাড হতে দেয় না। এরপরে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে আমি ভালো করে মিক্স করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে। আর দেখুন পেস্টটা ঠিক এই রকম তৈরি হলো। আপনারা যদি মনে হয় যে পেস্টটা তৈরি করতে অসুবিধা হচ্ছে তাহলে 1 চামচ মতন জল অ্যাড করে নিতে পারেন, তবে আমার কিন্তু কোনো রকম জল লাগেনি। তারপরে এই পেস্তা কাজুর যে মিশ্রণটা আমি বানালাম সেটা একটা প্লেটে ট্রান্সফার করে তার মধ্যে অ্যাড করে দিলাম ওই আগের থাকতে রোস্ট করে রাখা 1 কাপ রোলড ওটস, যাতে আছে ভরপুর ফাইবার যা শরীরের চর্বি কমাতে সাহায্য করে আর রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখে।
এরপরে স্টেপে আমি যে খেজুরের বেসটা বানিয়ে রেখেছিলাম সেই খেজুরের বেসের ওপরে আমি ওটস আর পেস্তার যে মিশ্রণটা বানালাম এখন সেটা এইভাবে দিয়ে দিচ্ছি। পেস্তা বাদাম আর কাজু দেয় ভালো ফ্যাট, প্রোটিন আর ভিটামিন ই, যা হার্ট আর ত্বক দুটোই রাখে সুন্দর এবং সুস্থ। এরপরে পুরো মিশ্রণটা এর ওপরে আমি এইভাবে ছড়িয়ে সমান করে নিচ্ছি। ওটস আর পেস্তা কাজুর যে মিশ্রণটা সেটা এই ফার্স্ট যে খেজুরের লেয়ার সেটার ওপরে এইভাবে চামচের পেছন দিয়ে আমি খুব সুন্দরভাবে সেটা সমান করে নিলাম, যাতে পুরো খেজুরের বেসটার ওপরে এটা ছড়িয়ে পড়ে। এরপরে আমি 2 ধরনের চকলেট মানে ডার্ক চকলেট প্লাস মিল্ক চকলেট একটু মাইক্রোওয়েভে গলিয়ে নিলাম। আপনারা ডাবল বয়লার মেথড দিয়েও গলাতে পারেন, আমি মাইক্রোওয়েভে গলিয়ে নিয়েছি। এরপরে থার্ড লেয়ার হিসেবে আমি এই চকলেটটা এর ওপরে আমি আস্তে আস্তে ঢেলে পুরোটার উপরে স্প্রেড করে দিচ্ছি। একটা চামচ দিয়ে আমি এই চকলেটটা এই পুরো যে 2টো লেয়ার বানিয়ে রেখেছি, প্রথমে খেজুরের লেয়ার, দ্বিতীয় লেয়ারটা হচ্ছে আমাদের পেস্তা কাজুর আর ওটসের লেয়ার, আর এই যে লাস্ট লেয়ারটা সেটা হচ্ছে ডাবল চকলেটের মানে ডার্ক চকলেট প্লাস আপনার মিল্ক চকলেট আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে শুধু ডার্ক চকলেট ব্যবহার করবেন তাহলে সেটাও করতে পারেন অবশ্যই। আর এই সময় বলে দিই যে খেজুর হলো প্রাকৃতিক এনার্জির উৎস। এতে আছে আয়রন, পটাশিয়াম আর ফাইবার, যা শরীরকে শক্তি দেয়, হজমে সাহায্য করে আর রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। সবচেয়ে বড় কথা, খেজুরে থাকা প্রাকৃতিক মিষ্টি আপনার এই ডেজার্টটাকে করে তুলবে চিনি ছাড়া মিষ্টি ও পুষ্টিতে ভরপুর। এরপরে আমি এর ওপরে গার্নিশিংয়ের জন্য কিছু আগের থাকতে কুচি কুচি করে কেটে রাখা পেস্তা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে কোনো নাটস দিয়ে কিন্তু এই গার্নিশিংটা করতে পারেন। এরপরে আমি 1 থেকে 1.5 ঘন্টা এটা ফ্রিজে রেখেছিলাম, এমনি ফ্রিজে। আর তারপরে দেখুন কি অদ্ভুত সুন্দর একটা দারুণ ডেজার্ট তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে চৌকো চৌকো করে কেটে নেব, কেটে সার্ভ করে দেব। বাচ্চা থেকে বড় এই রেসিপিটা এত আনন্দ করে খাবে যে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। একবার শুধু বাড়িতে বানিয়ে দেখুন এই রেসিপিটা, আমার কথা মিলিয়ে নেবেন তারপরে। আর অবশ্যই এই রেসিপিটা বানিয়ে যখন সবার মুখে হাসি দেখবেন তখন আমার কথা কিন্তু অবশ্যই ভুলে যাবেন না। আর পারলে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন, আর ভালো লাগলে লাইকটা দিতেও কিন্তু একদম ভুলবেন না। আজকের এই গিল্ট ফ্রি হেলদি ডেজার্ট আপনাদের আশা করছি খুবই ভালো লাগলো। আমারও কিন্তু এই ভিডিওটা বানিয়ে দারুণ লেগেছে, আর খেতে যা ভালো হয়েছিল বন্ধু, আপনি না একবার ট্রাই করলে বিশ্বাস করবেন না। আজকের ভিডিও তাহলে এই অবধি বন্ধু। সবাই আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসের সৌমির রান্নাঘর। আজকে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।